সবুজে সবুজে সারারারারা, সবুজে সবুজে সারারারারা। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আবার চলে এসেছি একটা ভিডিও শেয়ার করতে। তো এখন বাজে 8:28 আর আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমাদেরকে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি অবশ্যই, তবে মাঝে মধ্যে একটু অসুবিধার কারণে তখনই দিতে পারছি না। এখন চলে এসেছি মাঠের দিকে ক্যামেরা করতে, মানে অনেকদের মাঠের দৃশ্যটা তোমাদের দেখানো হয়নি, কিন্তু আজকে খুব রোদ উঠে গেছে। দেখো, এই যে দেখো, পুরো একদম টাটকা রোদ, চারদিকটাই মানে রোদে রোদে আচ্ছন্ন। সূর্যমামা উঠেই গেছে পূর্ব দিকে, আর সারা মাত্রা খাঁ খাঁ করছে, কিন্তু রোদ, গরম তো প্রচণ্ড পরিমাণে পড়েছে। আর এদিকে দেখো মাঠের অবস্থাটা কত সুন্দর না লাগছে না, ধান ক্ষেতটা, ধানগুলো পরপর পেকে যাচ্ছে। দেখো, এই যে দেখো, যদিও এটা আমাদের ধান ক্ষেত নয়, তবুও একটু ভিডিওটা শেয়ার করছি, খুব ভালো লাগছে দেখতে। তবে দেখি এর মধ্যে কোনো না কোনো দিন এর মধ্যে একটু মানে রিলস বানানোর চেষ্টা করব, ঠিক আছে। এই যে দেখো ভিউটা কত সুন্দরই না লাগছে। তো সকালে উঠেই কলে গেছিলাম জল নিয়ে আসতে, একটু বিস্কিট খেয়ে নিয়েছি, আর কিছু টিফিন করা হয়নি। আর এই যে তারপর ভিডিওটা শ্যুট করতে চলে এসেছি। তো তোমরা সাথে থাকো। কেমন লাগছে বলো, চারদিকটা কেমন লাগছে? তো চলো বন্ধুরা, এবার বাড়ির দিকে যাই। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবে, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। এবার ভিউটা দেখো কত সুন্দর লাগছে দূর থেকে, একদম বহু দূরে রয়েছে, দেখতে পাচ্ছ অনেক দূর পর্যন্ত ধানের ক্ষেত রয়েছে। ওদিকটাতে পুরোটা সব কিছুই ক্যামেরাটা বন্দি করে নিয়ে নিয়েছি। তো চলো এখন বাড়ির দিকে যাই। তো আজকে তোমাদের একটু শেয়ার করব আমাদের বাড়ির কিছু ফলের গাছ, মানে আম গাছ থেকে শুরু করে বেল গাছ সব কিছু। তো দেখো এবছর তো আমের অবস্থা ভীষণ খারাপ। এবছর আমের দামটা যা হবে সত্যি। এই দেখো আম গাছে দেখো একটা মাত্র আম প্রতিটা ডালে, তাও বেশি একটা নেই। এই যে উপরের দিকে দেখো, ওই যে দুটো রয়েছে, ওখানে একটা রয়েছে, এখানে একটা, সব আমের মুকুল মানে ঝরে ঝরে পড়ে গেছে। কি একটা ভাইরাস দেখা দিয়েছিল। এই দেখো খুব আম খুব কম। আর এ পাশের গাছটা কিন্তু বেশ মোটা, কিন্তু দেখো এই একটা আম, সব ডালে মানে একটা করে আম ধরেছে। আর উপরের দিকে তো একদমই নেই এই গাছটাতে, আর ও গাছটাতে তাও রয়েছে, কিন্তু এটাই একদমই নেই। আরেকটা গাছে নিয়ে যাই চলো, মানে যে কটা গাছ আছে তোমাদের আজকে শেয়ার করব, সব কটা আম গাছ। এটা হচ্ছে পুকুরের ধারে, এটা একটা পুকুর, আমাদের ছোট পুকুর। এটা সব রকম শাক টাক পাওয়া যায় আর কি, মানে এই পুকুরটায় সব রকম শাক পাবে। দেখো হিঞ্চা শাক, কলমি শাক সব রকম রয়েছে। তো এখান থেকে আমরা শাক তুলি আর কি, কোনো নোংরা টোংরা কিছু ফেলা হয় না। এটা গ্রাম বন্ধু, গ্রামে এসব কিছুই চলে না। এই যে দেখো এই আম গাছটা, এই যে একটা আম গাছের গোড়া, এই যে সোজা তার বিস্তৃত। সবার আগে দেখো এই যে দুটো আম ঝুলছে, দেখতে পাচ্ছ আশা করি। এই যে দুটো আম, আর একটা আম দেখো, এই যে এই মাত্র দুটো আম ধরেছে গাছটাতে, আর কোথাও কিচ্ছু নেই। তো চলো আরও দুটো গাছে তোমাদের নিয়ে যাই। এই একটা আম গাছ, এই যে আম গাছ জাম গাছ পাশাপাশি রয়েছে। আর এই গাছে দেখো কোথায় আম হয়েছে, এই যে মাত্র দুটো আম, খুব কিন্তু মুকুল এসেছিল।
তারপরে দেখো এই যে বড় গাছটা সবার থেকে, এই বড় গাছ উপরের দিকে দেখো 2-1টা করে আম, আর খুব ছোট বড় এই যে কয়েকটা, এর একটা, ওই যে উপরে একটা, ওই যে একটা, এরকম ভাবে 2-1টা করে আম হয়েছে। তো বন্ধুরা, মা দেখো এখন কাজ করতে ব্যস্ত, মানে এখন বাজে দুপুর 11টা, আর এখন রান্নাবান্না চলছে দেখো, মানে এখনও কিছুই হয়নি, জাস্ট সবজি কাটাকুটি চলছে। আর এখন তো চড়কের মাছ যাচ্ছে, তাই জন্য নিরামিষ। যাই হোক, ওর জন্য একটু নিরামিষ মানতে কোনো প্রবলেম নেই, তাই না? আর এখন দেখো দুপুর 2:30 বাজে, এখন খাওয়া দাওয়া সেরে নিয়েছি, চলে যাচ্ছি এখন একটা পার্সেল নিয়ে আসতে। কি পার্সেল, কেন আসছে, সব কিছু তোমাদের দেখাবো ডিটেলস। তবে তার আগে দেখে নাও রাস্তার অবস্থাটা, পুরো মানে 3-4 ইঞ্চি করেই ধুলো জমে আছে, মানে ধুলোটা জাস্ট ছিল না রাস্তায় একটাও। কিন্তু এই যে লরিগুলো দেখো মাটি বয়ে নিয়ে যাচ্ছে, তবে এখন দিয়ে আসছে লরিটা, আবার যাচ্ছে মাটির দিকে, মাটিটা নিয়ে আসতে ওখানে জেসিবি রয়েছে, মাটি কেটে দিচ্ছে। এরকম মানে 3-4টে লরি শুধুই যাচ্ছে, আর আমি এই ধুলোর অবস্থায় অনেকটা সাবধান করে করেই চলে যাচ্ছি, কারণ খুব ধুলো, মানে একটু বেরোনোর মতো না। আমাদের গ্রামের বাড়ির এই যে রাস্তাটা ভীষণ খারাপ, সব জায়গায় কিন্তু সরকার থেকে রাস্তা করে দিয়েছে, গ্রাম পঞ্চায়েত থেকে, কিন্তু আমাদের এখানে একদম করছে না এটা। 3-4 বছর ধরে এইভাবে পড়ে রয়েছে। আগে যাও ছিল, মানে ইট দিয়ে তাও গাঁথনি দেওয়া ছিল, তাও ইটটাও তুলে দিয়েছে, দিয়ে ধুলোই আচ্ছন্ন। বন্ধুরা, এখন আমার অলরেডি পার্সেলটা চলে এসেছে, তো তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। আর পার্সেলে কী জিনিসপত্র রয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই কিন্তু শেয়ার করব, কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে পুরোটা, তো দেখতে থাকো। অবশেষে আমার পার্সেলটা পেয়ে গেছি আমি হাতে, আর এখন চলে যাচ্ছি বাড়িতে। আর রাস্তাতে প্রচণ্ড ধুলো, সারাটা মানে ধুলো উড়েই যাচ্ছে, আর আমি ওইভাবেই চলে আসছিলাম। যাই অবশেষে আমি ফিরলাম বাড়িতে, আর এখন বাজে 3:30, আর এখন তোমাদের সাথে আমি ড্রেসটা শেয়ার করতে চলে এলাম। আগে অবশ্য আমরা দেখে নিয়েছি, তবে ড্রেসটা খুব সুন্দর এসেছে, তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে। পার্সেলটা কিন্তু একদম মানে কোনোভাবেই খারাপ আসেনি। যাই হোক, এই যে আমার মেয়ের জন্য জামাটা নিয়েছিলাম, তো জামাটা কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও। হঠাৎ মিশো থেকে ঘাঁটতে ঘাঁটতে এই জামাটাই চোখে পড়লো, আর এটা একদম সুতির, দেখো খুব সুন্দর, কিন্তু একটু বড় সাইজ হয়ে গেছে। যাই হোক, ওটা সামনের বছরও মানে ইউজ করাতে পারবো, এখন এটা বের করাই যাবে না কারণ খুব বড়। আর জামাটা খুবই কম দামের মধ্যে ছিল, আর মিশো থেকেই তো খুব কম দামের মধ্যেই পাওয়া যায়, সেটা তোমরাও জানো। আমি প্রায় সময় মিশো থেকে শপিং করি, আর এটা কিন্তু খুব সুতির, একদম সফটের মধ্যে। কোনো রকম আমি মেয়েকে এমনিতেই মানে ভয়েল বলো, তারপর টেরিকট কিছুই পরাই না, বেশিরভাগ সুতির জামা ইউজ করাই। আর এখন তো বেরিয়ে গেছে লিওন কাপড়। তারপর এই যে জামা কাপড়গুলি তুলে নিচ্ছি এখন, কারণ সন্ধে হয়ে গেছে প্রায়। সত্যি কথা বলতে কাল হচ্ছে চড়ক পুজো, তো চড়ক পুজোর জন্য তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা আশা করি অনেক অনেক ঘুরবে, আবার আশা করি এই যে মাসটাতে অনেকেই বাবার মাথায় জল ঢেলেছো। সত্যি আমার না এবছর ভাগ্য হয়নি বাবার মাথায় জল দেওয়ার জন্য, দেখা যাক সামনের বছর যদি বাবা নিয়ে যান। তো আমার সব জামা কাপড় তুলে নিচ্ছি, আর নিয়েই এখনও অনেক কাজবাজ রয়েছে। আম গাছটাও কলা গাছটাও পড়ে যাওয়ার মতনই অবস্থা। এখন দেখো চারদিকের ওয়েদারটা কি বাজেই না, হঠাৎ করেই মেঘলা হয়ে গেছে, গুমটোভাবেই মানে বিরাজ করছে ওয়েদারটা, দেখেই বুঝতে পারছো যেন হঠাৎ করে বৃষ্টি আসবে এমন একটা ভাব রয়েছে। তো দেখা যাক কি হয়। আর সবশেষে বলবো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি সারাদিনের সব কিছু তোমাদের তুলে ধরার চেষ্টা করছি, আমাদের গ্রামের চারদিকের অবস্থা বা সব কিছু। আর এদিকে আমার মার মেয়ে দেখো কি করছে। কাল হচ্ছে চড়ক পুজো, তার জন্য আমার মাও যাওয়ার কথা রয়েছে মামার বাড়িতে, জানি না যাওয়া হবে কি না। তবে বাবারও একটু শরীরটা খারাপ রয়েছে, তার জন্য এই যে যদি যাওয়া হয় আর কি, তার জন্য মা আগে থেকে আলতা টালতা সব কিছু পরে রেডি হচ্ছে। একটু পুজোতে আলতা পরতেই মানে হয় আর কি ও স্ত্রীদের, কিন্তু আমার মেয়েও বায়না ধরলো আমিও আলতা পরবো। আর আমার কথা বলছো ওটা বলোই না, কারণ আমি মনে হয় বছরে একবারই আলতা পরি বা কোথাও পুজোতে গেলে।
যাই হোক, আমার মেয়ের আলতা পরানোটা কেমন লাগছে, আর খুব ছটফট করছিল আর ঘেঁটেও যাচ্ছিল। আর অবশেষে একটা পা কমপ্লিট করানো হয়েছে প্রায়, এখনও আর একটা পা রয়েছে। তবুও বসছিল না, ওর নাকি সুরসুরি লাগছিল। আঙুলের মধ্যে যে আলতার মানে লাঠিটা দিচ্ছিল তখনও সুরসুরি লাগছিল। তো এইভাবেই ও আলতাটা পড়ছিল। তো দেখলেও হাসি পাবে তোমাদের, অরিজিনাল আর ক্যামেরাতে দেখলেও তাই। তারপরে যেটা বলছিলাম, কলা গাছটা ভেঙে পড়ে যাচ্ছে। এইবার চলে এলাম দেখো রান্নাঘরে, কারণ একটু ইচ্ছে করলো যে কুলের আচার মা দুপুরবেলায় বানিয়ে নিয়েছে আজকে, তো কুলের আচারটা একটু টেস্ট করাই যেতে পারে। তো এখন বিকেল 4:30 বাজে, আমি এখন বাইরে যাব, একটু বসবো আর একটু আচার খাবো, ব্যাস এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তার জন্য বাটিতে অল্প করেই আচারটা নিয়ে নিয়েছি। আর আচারটা আমার মেয়েও কিন্তু খুব ভালোবাসে, সত্যি কথা বলতে যেটা। এমনিতে আচারের দিক থেকে আমার মেয়ে হিরো রয়েছে। আমের আচার বলো, কুলের আচার, লেবুর আচার, যে কটা আচার হয় আর কি। আর আমিও সেদিক থেকে কম নই, আমিও খেতে বসে গেছি। যাব এখন কলা গাছটা কাটতে, কারণ কলা গাছটা লোকের গাছের উপরে পড়েছিল। শেষে আমি এখন চলে যাচ্ছি দেখো কলা গাছ কাটতে। একটা গাছ দেখো হেলে আর পড়ে আছে ওদিকটাতে, মানে লোকের বাড়িতে। আবার কোথায় কে কী বলবে সেই ভয়ে আগে থেকে আমি কেটে নিচ্ছি। আর আমি এখন ফোনটা রেখে দিয়ে চলে গেলাম স্ট্যান্ড ক্যামেরাতে। তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি কলা গাছটা যেরকম পাচ্ছি সেরকম কাটছি, কেউ কোনো বাজে কমেন্টস করবে না। আর সত্যি কথা বলতে আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু তোমাদের সবাইকে বলেছি, যে প্লিজ বন্ধুরা সবাই একটু কমেন্টস করো যে কেমন লাগছে বা কিছু, তবেই না আগ্রহ হবে সব কিছুতে, তাই না? যাই হোক, কলা গাছটাতে মানে এমনভাবেই কলা গাছটা পড়ে গেছে যে কলা গাছে একটা মানে কলার কাঁধি ছিল, দানা কলার কাঁধি, তবে এখনও বেশ পোক্ত হয়নি আর কি, মানে আরও কিছুদিন হলে তারপরে খাওয়ার মতো উপযুক্ত হতো আর কি, এখনও কচি রয়ে গেছে। তবে বন্ধুরা, তোমরা কে কে ওই কলাগুলো খেতে ভালোবাসো, মানে দানা কলা, সেটাও কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়িতে বেশিরভাগ সব দানা কলারই গাছ, কাঁচকলার গাছ রয়েছে, তবে এখনও পর্যন্ত কাঁচকলা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হয়নি, মানে এখনও ছোট আর কি। আর কাঁচকলা তো জানোই, বেশি পরিমাণে শক্ত না হলে রান্না করাও যায় না, ভীষণ অসুবিধা হয়। আর তরকারিওটাও খুব একটা টেস্ট হয় না। আমার মেয়েও ওখানে চলে গেছে গিয়ে ওখানেই সব কাজের ব্যাঘাত ঘটাতে। তবে যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পারলে একটা করে লাইক করে দিও। তো আজকের ভিডিওটা বড় করলাম না, দেখো এই যে বড় কলার কাঁদি। তো আজকের মতো